হ্যালো বিয়াস, আসসালামু আলাইকুম। কেমন আছেন বিয়াস? তো বিয়াস, আমি গত 2 দিন ধরে আপনাদের মাঝে কোনো ভিডিও দিতে পারিনি। তো বিয়াস, আমার আসলে খুব একটু সমস্যার কারণে কোনো ভিডিও দিতে পারিনি। তো আজকে এখন আপনাদের মাঝে ভিডিও নিয়ে আসলাম। তো এখানে আপনাদের ভাবি মিষ্টি কুমড়া দিয়ে মাছ রান্না করতেছে। তো বিয়াস, এ হলো আমার সংসার, আমার পরিবার, আমার ভালোবাসার মানুষ। আপনাদের মাঝে আমি উল্লেখ করি কারণ আমার জীবন সঙ্গে নেই, তারা নিয়ে আমি ঘর সংসারে এইভাবে সারা জীবন নিয়ে এইভাবে চলতে পারি। সবাই একটু দোয়া করবেন। আর আপনাদের ভাবি দেখেন কীভাবে রান্না করে সেটা আপনাদের মাঝে এখন দেখাবো। তো সবাই একটু দেখতে থাকেন। তো গত 2 দিন আপনাদের মাঝে কোনো ভিডিও আমি দিতে পারিনি। তো ভিডিওতে ইনশাল্লাহ আসলে খুব নানান কাজে ব্যস্ততা ছিলাম। ব্যস্ততার মাঝে আজকে হঠাৎ করে ভিডিওটা দেখি। সবাই একটু ভিডিওগুলো দেখবেন আর আমার ভিডিওগুলো সবাই লাইক কমেন্ট শেয়ার করবেন। আসলে ভিডিওতে নিয়মিত অ্যাক্টিভ না থাকার কারণে আমার একটু সমস্যা হয়ে গেছে। তো বিয়াস, সবাই একটু ভিডিওগুলো শেয়ার করবেন, লাইক কমেন্ট করবেন। মিষ্টি কুমড়ো তো বেঁচে দেখেন, মিষ্টি কুমড়ো দিয়ে আপনার তেলাপিয়া বড় বড় তেলাপিয়া মাছ আনা হয়েছিল, সেই মাছগুলো এখন রান্না করবো। না কি হয়েছে? কাল দেখাবো, কালকে বলে দিব কে দুধ দিব লাগরন নিয়ে দিব। এই দৌড়াদৌড়ি গিয়া। তবে আছে যে দেখেন মাছগুলো এখন ওই যে লবণ দিয়ে ভালো করে ধুয়ে নিতেছে, যাতে মাছের ভিতরে যে গন্ধটা যদি না থাকে, বুঝছেন, গন্ধটা যদি না থাকে সেই কারণে মাছগুলো ধুয়ে নিতেছে। তো মাছগুলো ভালোভাবে ধুইতেছে। দেখেন দুই ধোয়া দিচ্ছে, পরে আরেকটা ধোয়া দিবে। কারণ মাছগুলো আসলে না ভালো করে না ধুলে মাছের গন্ধটা দূর হয় না। তো আসলে প্রিয় ভিউয়ার্স, আসলে দেখেন এই মিষ্টি কুমড়া দিয়ে তেলাপিয়া মাছটা আসলে খুবই সুস্বাদু, এত সুস্বাদু হয় আসলে আপনারা খাইলে পরে বুঝতে পারবেন। তো এই যে দেখেন, এই যে কড়াই ভিতরে বড় একটা কড়াইটা সুন্দর করে ভালো করে ধুয়ে নিছে, তারপরে একটু একটু খোলা জায়গায় রাখছিল। তো আসলে আমাদের এই যে গ্রাম অঞ্চলে মাটির চুলা আসলে রান্না করাটা এত ভালো লাগে, অত্যাধুনিক, আসলে খুব সুস্বাদু। যে কোনো তরকারি আপনার রান্না বান্না করলে পরে খুবই সুস্বাদু লাগে। মানে এত মজাদার খাবার হয়। আর আর আমার ভিডিও কোন বড়বা। তো বেশ, এই যে দেখেন আমার ছোট ভাইয়ের ছেলে, ও আসছে যে আব্বু আমি ভিডিও করবো। ওই যে দেখেন, আসলে ভিডিও করবার নিয়ে খুবই উৎসাহ থাকে যে আসলে ভিডিও করে আমার বারবার, আমি যখন বাড়িতে আসি ছুটিতে, তো আমার আব্বা আমার বলে যে আব্বা তুমি ভিডিও করো, তুমি আমার ভিডিও করলে পরে ভাইরাল হবা। আসলে অনেক দিন যাবত আসলে আমি ভিডিও করি, আসলে তেমন কোনো ভালোভাবে ভাইরাল হতে পারি না। তো আমার এই আব্বুটা আসলে উনি মাদ্রাসায় পড়ে। সবাই আমার আব্বার জন্য দোয়া করবেন যে ভালোভাবে যেন লেখাপড়া করতে পারে, ভালোভাবে ভালো হাফেজ হতে পারে। সবাই আমার আব্বার জন্য দোয়া করবেন। বিয়াস, আপনাদের কাছে আমি দোয়া চাই যে আব্বু যেন ভালোভাবে ভালো মৌলানা হতে পারে। সবার কাছে এটাই কামনা করি। নে আব্বা? হ্যাঁ, সবাই সালাম দাও। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আমার জন্য সবাই দোয়া করবেন। আমার সঙ্গে সবাই দোয়া করবেন। আমি যেন ভালো উপরে নেবেলে ভালোভাবে বড় মৌলানা হতে পারি, বড় হাফেজ হতে পারি। সবাই আমার জন্য দোয়া করবেন। বলো, সবাই আমার জন্য দোয়া করবেন, আমি যেন ভালো মৌলানা হতে পারি। সবাই আমার জন্য দোয়া করবেন, আমি যেন বড় মাওলানা হতে পারি। আচ্ছা, তো বেশ, সবাই একটু দোয়া। তো বেশ, এই যে দেখেন আপনাদের ভাবে এখন ওই যে কাঁচামরিচ পেঁয়াজ সবগুলো একদম কাটতেছে। তো বন্ধুরা, আমি আসলে খুব কষ্ট করি, অনেক বছর ধরে কষ্ট করতেছি ভিডিওগুলো। মাঝখানে মনটা খুবই খারাপ হয়েছে, এত বছর আমি ভিডিও করি। আসলে অনেক ভাই ব্রাদার আমার পরে ভিডিওগুলো, তারা অনেক ভাই টাকা পয়সা ইনকাম শুরু করতেছে। আসলে আমি এখনো পর্যন্ত কোনো কিছু করতে পারলাম না, মনের ভিতরে একটা আক্ষেপ। তুমি তারপর আমি আমার পেজ ইউটিউবে, মনে করেন ইউটিউব চ্যানেলটা সবাই আমি ধরে রাখছি যে নিয়মিত ভিডিও তৈরি, কিন্তু মাঝে মাঝে আমি আসলে চেষ্টা করি যে নিয়মিত ভালোভাবে ভিডিওগুলো ছাড়ার জন্য। তো মানসম্মত ভিডিও দিই আপনাদের মাঝে। সবাই আমার জন্য একটু দোয়া করবেন আর ভিডিওগুলো একটু
দেখার চেষ্টা করবেন। আপনাদের কাছে আমার এটাই আবদার। আর সব ভাই আমি আসলে খুবই ক্ষুদ্র মানুষ, আমার দেখতেই পারতেছেন আমার অবস্থা কি অবস্থায় আছি। তো আছে আপনি দেখেন আপনাদের ভাবি এখন মাটির চুলায় মনে করে আগুন ধরাই দিছে, এখন ওই যে রান্না করায় বসাই দিছে, রান্না শুরু করবে। তো বেয়াসে যে দেখেন রান্নার কাছে মোটামুটি চালিয়ে যাচ্ছে। তো আপনারা সবাই একটু দোয়া করবেন। আসলে কি বলবো, বলার মতো ভাষা নেই। বা ভিডিও তো আসলে করি, কিন্তু আপনাদের মাঝে কতটুকু গ্রহণযোগ্য হয় তাও জানি না। তো অনেক চেষ্টা করি, তো আপ্রাণভাবে লাগে আছি, চেষ্টায় ভালোভাবে লেগে আছি। এটা হলো আমি আমার হইলো গরিবখানে, যে আমার আমার ঘর, আমার এই যে ছোট ভাইয়ের, আমার কাকার যেটা যারা আছে, আপনার আমার চাচা চাচা তাদের সবারই বাড়ি। আসলে আমি একটু অন্ধকার দেখা যাইতেছে, তো সেই কারণে তো ভিডিওটা আমি আসলে সন্ধ্যার পরেই করতেছি, কারণ আপনার ভাবে সারাদিন ব্যস্ততার কারণে একটু রান্না করতেছে, ব্যস্ত থাকে। তো বিয়াস এখন দেখেন আপনাদের ভাবি মনে করেন কড়াইতে তো মনে পানি ছিল, পানিটা আসলে শুকাই নেওয়ার পরে এখন আপনাদের ভাবি যে কড়াইয়ের ভিতরে তেল দিয়ে দিবে। এটা দুনিয়া উঠতেছে তো আসলে। কিন্তু আসলে বিয়াসে কি বলবো, মাটি চুলা মনে করেন যে লাকড়ি দেওয়া হোক আর পাতা জঙ্গল দেওয়া হোক, রান্না করলে পরে আসলে একটু স্বাভাবিকভাবে ধোঁয়া হয়। আসলে আমরা গ্রামের মানুষ, তো গ্রামের মানুষে থাকি, গ্রামে বসবাস করি। তো এখানে মনে করেন যে বিভিন্ন গাছের পাতাগুলো উপরে শুকনো পাতাগুলো এখন ঝরে পড়ে, সিজন এখন এই সিজন আসছে, এখন নতুন পাতা গজাবে। এদের পাতাগুলো ঝরছে, সেগুলো মনে করেন সুরা নিয়ে আসে, এটা খড়ি হিসেবে আমরা ব্যবহার করি। লাকড়ি আসলে খুবই সংকটের কারণে খড়ি হিসেবে ব্যবহার করি। তো এই যে পাতাগুলো আসলে খুবই ভালো চলে। এই যে এখন মনে করেন যে তেল দিয়ে দিছে কড়াইয়ের ভিতরে। তো আছে বিয়াস, আসলে আজকে ভিডিওটা খুব লং হইতেছে, তো সবাই একটু ভালোভাবে ভিডিওটা দেখে একটু শেয়ার, লাইক করুন, শেয়ার করবেন। দুনিয়া উঠতেছে তাহলে কি ভাই। ওই যে বেশ এখানে যে মনে করেন পেঁয়াজ বা কাঁচামরিচ এগুলো দিয়ে দিল। আহা, তা আসলে কাঁচামরিচ পেঁয়াজ তেল এগুলো এখন ভাজা নিতেছে, মানে ভাজার পরে আপনারা যে যার যা মনে করেন উপকরণ সবগুলো দিয়ে দিবে। তবে আছে এখন আপনাদের ভাবে যে মনে করেন জিরা বাটা, তারপরে রসুন বাটা, পেঁয়াজ বাটা এগুলো এখন দিয়ে দিতেছে। মানে পেঁয়াজটা ভালো করে মনে করেন ভালো করে একটু ভাজা ভাজা করে নিল। এখন এই মশলাগুলো এগুলো ভালো করে ভেজে নিবে। তো সুন্দর একটা স্মেল বাইরেছে, আসলে এত সুন্দর একটা ঘ্রাণ, খুবই ভালো লাগতেছে আসলে তরকারি রান্নার, আসলে খুবই একটা ঘ্রাণ বেরিয়েছে, স্মেল বেরিয়েছে। তো বেশ মনে করেন যে রান্নার সব উপকরণ মোটামুটি এখন দেওয়া শেষ। এখন মশলাগুলো ভালোভাবে কষানোর পরে আপনি মাছগুলো কষাবে। দাও একটু হালকা পানি দিয়া। তো পেঁয়াজ আসলে মশলাগুলো এখন মনে করেন যে ভালোভাবে কষাইতেছে। তো আসলে মশলা ভালোভাবে না কষালে তরকারিটা মজা হয় না, কারণ কি জানেন, মশলা কষানির মধ্যে সবচেয়ে রান্নার কোয়ালিটি, কারণ মশলা কষায় যখন তেলটা উপরে উপরে তারপরে তখন মনে করেন যে মাছ এগুলো দিয়ে দেবে।
তো বিয়াস আজকের মতো ভিডিও এখানে অত লং করতে চাই না, ভিডিওটা বেশি লং হয়ে গেছে গা। তবে সবাই ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন, আর আমার ইউটিউব চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করে দেবেন, আর পেজটা একটু ফলো করবেন। সবাইকে ধন্যবাদ জানাই, আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ, ভালো থাকবেন সবাই।